আমরা অবিলম্বে 125th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এডিসিকে ক্ষমতায়ন করার জন্য এবং এডিসি এলাকার উন্নয়নের দায় দায়িত্ব তাদের উপর তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তাবনা করেছি। রাজ্যের কর্মচারীদের নিয়মিতকরণ, বিভিন্ন ডিআরডব্লিউ, আমাদের যে এই সরকারের বিভিন্ন দপ্তরে যারা কন্ট্রাক্ট বেসিস এখন নিযুক্তি আছেন, সবাইকে যেন নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলি বাস্তবায়ন করতে আমাদের অর্থ কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব আকারে সেগুলি পাঠানো হয়। তার জন্য আমরা সেখানে আমাদের এই মেমোরেন্ডামের মধ্যে এই প্রস্তাবগুলি আমরা রেখেছি। আমরা বিশ্বাস করি যে উন্নয়নের ক্ষেত্রে আমাদের মতবাদ আলাদা হতে পারে, আমাদের নীতি আমাদের নিজস্ব হতে পারে, কিন্তু রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আমরা সহমতের ভিত্তিতে এই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আমাদের এই ষোড়শ অর্থ কমিশনের কাছে আমাদের প্রস্তাবনাগুলি আমরা তুলে ধরেছি এবং বলেছি যে বিরোধী দল হিসাবে আমাদের গুরু দায়িত্ব আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাবনা পেশ করা। এগুলি অবিলম্বে রাজ্যের জনগণের স্বার্থে, রাজ্যের উন্নয়নে, রাজ্যের পরিকাঠামোগত সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে আপনারা সক্রিয় হবেন। এই প্রস্তাবনা রেখে আমরা আজকে তাদের সঙ্গে আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা মেমোরেন্ডাম প্রদান করতে এসেছি।